5 বছর 1 টাকা 2 টাকা না, মাত্র 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। ওই 40 লক্ষ টাকা না আমার গান আমার রক্ত মা। ভাই তার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে ভাবছে মা। কি শুরু করছিস তুই? এখন হিসাব চাস? এখন তুই আমি কোত্থেকে জমি কিনলাম, বাবলু কোত্থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? টাকা বানানোর ব্যবসা হয়েছিস? শোন, একটা কথা বলে রাখবি, আব্বা মারা যাওয়ার পর থেকে তো আমি মনেই করি নাই তুমি আমার বড় ভাই। বাপের কাছ থেকে কোন সময় হিসাব চায় ভাইয়া? তুমি জমি কিনছো, বাবলু জমি কিনছে, একটা তো জানাইতে পারত। আমিও কিছু টাকা দিতাম, যেমন তোমার ব্যবসায় টাকা দিছি, ওর চাকরির সময় টাকা দিছি, বিয়ে করার সময় টাকা দিছি। জানাও নাই কেন? জানাইতে পারতা, এইটাই তোমার অপরাধ। আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি তোমার ফ্যামিলি এই সুমন আমার ভাইকে মোটেও দেখতে পারে না। না ভাবি, বাইরে কথা বলতেছি, চুপ থাকো ভাবি। এটা তোমার ভাই কিন্তু আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, আমার ভাইরে যে তুমি বারবার চোর বানাইতেছো, এইটা ভাই জমি কিনে দিছে ভাবি, তুলা ঈদ গেছে, আম্মার একটা শাড়ি কিনে দিছে তোমার ভাই, আমার যে ভাতিজা জামা কিনে দিছে কোন সময়, রাত খরচ টাকাটা কোথেকে আসে ভাবি? সবকিছু আমি জানি ভাবি। বাবলু, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকাই তুই একটা কথা বলছ না। জমি কে কিনে দিছে বাবলু? তোর শ্বশুর। প্রতি মাসে তোর স্যালারির টাকা কই যায়? তোর স্যালারির টাকা দিয়ে কার সংসার চলে? কিভাবে চলে তোর শ্বশুর? ভাই এটা আপনি কি কইলেন? তুমি আমার বাবা কি ফকির? আমি কি ফকিরের মেয়ে? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ? তোমার টাকা মেরে খাইছি? হ্যাঁ, আমার শ্বশুরকে তুমি ছোট লোক বললা, গোয়াকে ভাইয়াকে বারবার বলে যাচ্ছে বেজু ভাই। হ্যাঁ, দেখ মা আবার তারা সবকিছু শিখাই দিছে কিনা। আমি শিখাই দিছি, আমার বুকের বাঁ পাশে আঘাত লাগলে তোরা যতটা বোকা আমারে ভাবস, আমি যদি শিখাই দিতাম। কে দিছে তোর এই অধিকার? হিসাব চাস? কেন হিসাব চাইবি? আসলে আমার কোনো অধিকার নাই মা, বাইরে 1 টাকা খরচ করতে পারতাম না। বারবার মনে হয়তো একটু দেশে যাই না, একটু মার ধরে থাকি না, একটু বন্ধু বলো, একটু নামাজটা পড়ি। জলে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা, 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলেই তো আমার কোনো অধিকার নাই। আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, টাকার মেশিন, যার সারা জীবন মানুষের জন্য টাকা চালাই যায়। শরীর খারাপ থাকতো, মন খারাপ থাকতো, দেশে আইতে দিতাম, বাড়ির কাজ ধরবো, আইস না। বাবলুর টাকা লাগবে, আইস না। মার অপারেশন লাগবে, আইস না। ব্যবসার টাকা লাগবে, আইস না। মন চাইলেও দেশে আইতে পারি না মা। আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। আমি কথা দিচ্ছি, এরপর আমি আর সময় নিব না। আমার উপর বিশ্বাসটা রাখে। তোমার প্রতি আমার বিশ্বাস আস্থা কোনো কালেই ছিল না। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে। তুমি কি জানো, একজন বাবার পবিত্র দায়িত্ব হচ্ছে তার মেয়েকে সৎ পাত্রে পাত্রস্থ করা। সে সুযোগটা তুমি আমাকে দিলে না, তোমার জন্য আর অপেক্ষা করবে না। বাবা অপেক্ষা করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না, আর আমি পাগলের মতো ভালোবাসলাম কেন? 4টা বছর অপেক্ষা করলাম কেন? তুমি আমার ভাগ্যে নেই।
মা, টিকিট কাটছি। এত তাড়াতাড়ি চলে যাবে? 2 মাসের জন্য আইসো। আমি তো তোর মন ভরে দেখতেই পারি রে। যে কারো টাকা পয়সা নিয়েছিলাম তো শেষ না মা। তোমার শরীর তো ভালো না, এই সময় তো একটু টাকা পয়সা রাখা দরকার না? 15-20 দিন এই জায়গায় থাইকা খালি খালি ঋণ করার দরকার আছে? দুবাই যাই, ওই জায়গায় গিয়ে কাজ করি, হাতে কিছু টাকা ক্যাশ রাখি। আমি কারে অভিশাপ দিব? কিন্তু আমার সুমনকে যে ওরা ঠকাইছে, কেমনে ভালো। আর আমার ভাই, তোমার চোখ দিয়ে পানি পড়লে মা, ভাইটা ধ্বংস হয়েছে। ওর ভাইকে কোনো ক্ষতি না হোক। তুমি খালি দোয়া করবো মা, তুমি দোয়া করবা তোমার সুমন যেন এই 2 হাত দিয়া অনেক টাকা কামাইতে পারে। আমার বাপ, আমার সুমন, আমার ব্যাগে এবার তোমার একটা কাপড় দিয়ে দিবা। সামনে তো ঈদ না, ঈদের দিন না কাপড় দিয়ে করে আমি একটু শুয়ে থাকবো। বিদেশে মা ঈদের দিন অনেক কষ্ট হয় সবার। ঈদের দিন নামাজটা পড়ে মা তোমার কাপড় দিয়ে পরে আমি একটু শুয়ে। আপনার মোর কথা শুনতে হবে। কি পাঠাবো তোমার জন্য? প্লেন। আচ্ছা পাঠান। ভাবি যাই। আর কত দিন থেকে গেলে তো পারতাম। যাই। যা, সাবধানে থাকিস, শরীরের প্রতি যত্ন নিস। পাসপোর্ট কাগজপত্র ঠিক মতো দিস? যখন আসছিলি তখন তো বড় গাড়ি, কত লোকজন, একা আর এই ভ্যানে। কইলাম একটা গাড়ি আমি তোরা দিই, আবার আমারও নিতে চাচ্ছিস না, সাথে আমি যাই না এয়ারপোর্ট পর্যন্ত। জীবনের বাকিটা সময় একাই তো কাটাইতে হবে মামা। অভ্যাসটা না হয় এখন থেকেই শুরু করি। মার যাওয়ার আগে কিনা দিবা। তুমি কাঁদলে আমি গিয়ে শান্তি পাবো মা। আমি যাওয়ার সময় কাঁদবা না। কান্দি না, আমার বুকটা বইতে যাইতেছে। তোর তাকাও না আমার দিকে। আমার কিন্তু তুমি ছাড়া কেউ নাই মা, আমারে ভালো রাখো। যাই মা, ওর সময় হয়ে গেছে না। তোমার কবরে যদি মাটি দিতে না পারি, তুই আর মাফ করবো মা।